দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চললেও ভারতের কেন্দ্রীয় বাজেটে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের জন্য বরাদ্দ। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতের 2025-26 অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি সাহায্যের জন্য 5,483 কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের 4,883 কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র 120 কোটি রুপি, যা অপরিবর্তিত রয়েছে গত বছরের মতোই। এছাড়া চলতি অর্থ বছরে দিল্লির সর্বোচ্চ বিদেশি সহায়তা পাচ্ছে ভুটান, যার পরিমাণ 2,150 কোটি রুপি। গত বছর যা ছিল 2,068 কোটি রুপি। ভারতের আরেক প্রতিবেশী মালদ্বীপের জন্য আগের বছর বরাদ্দ ছিল 400 কোটি রুপি, এবার তা বেড়ে 600 কোটিতে উন্নীত হয়েছে। তবে ভুটান মালদ্বীপে বাড়লেও প্রতিবেশী আফগানিস্তানের জন্য সহায়তা গত বছরের 200 কোটি রুপি থেকে কমিয়ে চলতি অর্থ বছরে 100 কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। টানা 2 বছর ধরে ভারত আফগানিস্তানের সহায়তা বরাদ্দ কমাচ্ছে। মিয়ানমারে 2024-25 অর্থ বছরে 2025 কোটি রুপির অর্থ সহায়তা বরাদ্দ করেছিল ভারত। এবার দেশটির জন্য 350 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। নেপালের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখে 700 কোটি রুপি রাখা হয়েছে। শ্রীলঙ্কার জন্য সহায়তা 245 কোটি রুপি থেকে বাড়িয়ে 300 কোটি রুপিতে নির্ধারণ করা হয়েছে। এছাড়া আফ্রিকার দেশগুলোর জন্য বরাদ্দ 200 কোটি রুপি থেকে বৃদ্ধি পেয়ে 225 কোটি রুপি নির্ধারিত হয়েছে। নতুন অর্থ বছরের বাজেটে ভারত সরকার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট 20,516 কোটি রুপি বরাদ্দ করেছে। এবারের বাজেটে ভারতের প্রতিবেশীরাই সবার আগে নীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।